প্রতিবার যখন আপনি আপনার গাড়িতে তেল ভরেন, আপনি আসলে একটি অত্যন্ত জটিল জিনিস ব্যবহার করছেন। কিন্তু আসল বিষয়টা হলো, পেট্রোল কিভাবে তৈরি হয় তা খুব কম মানুষই জানে। আর এই প্রক্রিয়া আপনার ধারণার চেয়েও অনেক উন্নত এবং নিখুঁত। অপরিশোধিত তেল মাটির প্রায় ৩ কিলোমিটার নিচে উচ্চ তাপ এবং চাপের মধ্যে তৈরি হয়। আজ আমরা দেখব পেট্রোল তৈরির বাস্তব প্রক্রিয়া, সহজ করে নয়, বরং যেমনটা আসলে ঘটে। আর এই ভিডিও দেখার পর আপনি হয়তো পাম্পটাকে আগের মতো দেখবেন না। শোধনাগারে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা আসলে কি নিয়ে কাজ করছি। অনেকেই মনে করেন তেল মানে পুরনো ডাইনোসর। আসলে বিষয়টা ভিন্ন। অপরিশোধিত তেল তৈরি হয়েছে প্রাচীন সামুদ্রিক ছোট জীব থেকে, যেমন প্ল্যাঙ্কটন, শৈবাল এবং ব্যাকটেরিয়া। লক্ষ লক্ষ বছর ধরে এগুলি শিলা এবং পলিতের নিচে চাপা পড়ে থাকে। তাপ এবং চাপ এগুলিকে ধীরে ধীরে রূপান্তরিত করে একটি জটিল রাসায়নিক পদার্থে, যার মধ্যে রয়েছে হাজার হাজার ভিন্ন হাইড্রোকার্বন যৌগ। মাটি থেকে ওঠা এই তেল ঘন, অস্থিতিশীল এবং সরাসরি ব্যবহারযোগ্য নয়। এটাই শোধনাগারের মূল কাজ, এই কাঁচা পদার্থকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা। তেল উত্তোলন প্রক্রিয়া শুধু শুরু। মাটি থেকে ওঠা কেলের সাথে থাকে পানি, গ্যাস এবং কঠিন পলি। ওয়েলহেডেই এগুলি আলাদা করা হয়। তারপর তেল প্রবেশ করে পাইপলাইনে। এই পাইপলাইনগুলো হাজার হাজার কিলোমিটার বিস্তৃত, স্থল এবং সমুদ্রের নিচ দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শোধনাগারে আসা তেল সবসময় একরকম নয়। এটা আসে বিভিন্ন অঞ্চল থেকে এবং প্রতিটির গঠন আলাদা। তাই শোধনাগারকে সবসময় মানিয়ে নিতে হয়। এরপর শুরু হয় পরিশোধনের মূল ধাপ। তেলকে প্রথমে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তারপর এটি একটি বড় পাতন স্তম্ভে প্রবেশ করে। ভিতরে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। বাষ্প উপরে ওঠে এবং নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। এইভাবে বিভিন্ন স্তরে আলাদা হয়। নিচে ভারী অংশ, মাঝখানে ডিজেল, উপরে কেরোসিন আর তার উপরে ন্যাপথা। তবে মনে রাখতে হবে, ন্যাপথা এখনও সরাসরি পেট্রোল নয়। একসময় ১ ব্যারেল তেল থেকে খুব কম পেট্রোল পাওয়া যেত। পরবর্তীতে আসে ক্র্যাকিং প্রযুক্তি। এখানে বড় হাইড্রোকার্বন অণুগুলো ভেঙে ছোট অণুতে পরিণত হয়। এই ছোট অণুগুলোই পেট্রোল তৈরির জন্য উপযোগী। এই প্রক্রিয়াটি উচ্চ তাপমাত্রা এবং বিশেষ অনুঘটকের সাহায্যে সম্পন্ন হয়। পেট্রোল পাম্পে আপনি যে সংখ্যা দেখেন, ৯৫, ৯৭, ৯৯, এগুলো শক্তির মূরিবাক নয়। এগুলো নির্দেশ করে জ্বালানি কতটা নকিং প্রতিরোধ করতে পারে। উচ্চ অকটেন মানে ইঞ্জিনের ভিতরে নিয়ন্ত্রিত দহন, যা উন্নত পারফরম্যান্স এবং দক্ষতা নিশ্চিত করে, যদি ইঞ্জিন সেটার জন্য তৈরি হয়। এরপর আসে ব্লেন্ডিং এবং অ্যাডিটিভ। পেট্রোলের সাথে যোগ করা হয় বিভিন্ন রাসায়নিক উপাদান, ইঞ্জিন পরিষ্কার রাখতে, ক্ষয় রোধ করতে এবং জ্বালানির গুণমান বজায় রাখতে। প্রতিটি কোম্পানির নিজস্ব ফর্মুলা থাকে। এই পুরো প্রক্রিয়ার আকার বিশাল। বিশ্বের বড় শোধনাগারগুলো প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এই সিস্টেমগুলো ২৪ ঘন্টা চালু থাকে এবং এগুলি পরিচালনা করেন হাজার হাজার দক্ষ প্রকৌশলী। তবে এই প্রক্রিয়ার পরিবেশগত প্রভাবও আছে। শোধন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তাই এখন বিকল্প জ্বালানির দিকে অগ্রসর হওয়া হচ্ছে, যেমন হাইড্রোজেন, বায়োফিউয়েল এবং ই ফিউয়েল। পরের বার যখন আপনি তেল ভরবেন, মনে রাখবেন, এটা শুধু একটি জ্বালানি নয়, এটা লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক প্রক্রিয়া এবং আধুনিক প্রকৌশলের সমন্বয়। আর এখন আপনি জানেন এর পেছনের গল্প।